তোমরা যারা সারা বছর মসজিদের বারান্দায় ঠিকমতো যাও না, তোমাদের যাদের মাথার মধ্যে সব সময় টুপি উঠে না, টুপি উঠলে লজ্জা লাগে, তোমরা যারা নবীর কলিজায় দাড়ি কাটতে গিয়ে পোজ দাও, তোমরা যারা মুসলমান বিদ্বেষী পোশাক পরিধান করো, তোমরা যারা ইসলামের বিপরীতে আইন বাস্তবায়ন করার জন্য, গণতন্ত্রের আইন বাস্তবায়ন করার জন্য ইসলাম বিদ্বেষীদের নেতৃত্বে যে সমস্ত দল করো, তোমরাই নির্বাচন সামনে আসলে তোমরা ধর্মকে ব্যবসা করে ধর্মের রূপ লেবাস তোমরাই ধরো। নির্বাচন আসলে মাথায় টুপি তোমাদের উঠে, নির্বাচন আসলে মসজিদে তোমাদের দেখা যায়, নির্বাচন আসলে মানুষের পাশে তোমাদের দেখা যায়, নির্বাচন আসলে তোমাদের অনেক হাতে তসবিহ দেখা যায়। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা হলো? আমরা হলাম না তোমরা হলাম? অতএব সাবধান এবং অনুরোধ করে দিতে চাই, উল্টা পাল্টা কথা বলে বাঙালি জাতিকে আর বিপথে নেওয়া যাবে না। বাঙালি জাতি ৭১ রক্ত দিয়েছে, ৭১ শহীদ হয়েছে, ৭১ মা বোনদের ইজ্জত হারিয়েছে, ৭১ পাক বাহিনীর হাত থেকে এই দেশের ভূখণ্ডকে রক্ষা করেছে। ৫ই আগস্ট ২০২৪-এ আবারও বাঙালি জাতি সকলে বজ্র মুষ্টি বেঁধেছে, বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, বোন ছেড়েছে, সন্তান ছেড়েছে, রাজপথে নেমেছে। আবারও স্বৈর শাসকের কাছ থেকে এই দেশকে বাঙালি জাতি আবার স্বাধীনতা রক্ষা করেছে। তাই উল্টা পাল্টা কথা বলে বাঙালি জাতির মাথাকে নষ্ট করা যাবে না। যারা বলে ধর্ম ব্যবসায়ী, তোমাদের দলের মধ্যে কি অন্য ধর্মের মানুষ নাই? তোমাদের দলের মধ্যে কি বৌদ্ধ নাই? তোমাদের দলে কি খ্রিস্টান নাই? তোমাদের দলে কি অন্য হিন্দু সম্প্রদায়ের সনাতনের ভাইয়েরা নাই? তাহলে তোমরা ধর্ম ব্যবসায়ী কাকে বলো? তোমাদের দলের মধ্যে তো সব দলের মানুষ আছে, আমাদের দলগুলোতে সব ধরনের মানুষ আছে। তোমরা নাগরিকের অধিকার বাস্তবায়ন করতে পারো নাই। তোমরা কোন দল যেই সরকারে এসেছো, তোমরা নাগরিকের অধিকার বাস্তবায়ন করতে পারো নাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দল ক্ষমতায় না আসেও বাঙালি জাতির অধিকার বাস্তবায়নের জন্য আমাদের জীবন দিয়েছি, আমাদের রক্ত দিয়েছি, আমাদের অর্থ দিয়েছি, আমাদের সময় দিয়েছি। আমরা দেশের স্বাধীনতা এবং দেশের নাগরিকের অধিকার বাস্তবায়নের জন্য ঘরে বসেছিলাম না। ছাত্ররা যখন ঘর ছেড়েছে, বিদ্যালয় ছেড়েছে, কলেজ ছেড়েছে, তখন আমরা ইসলামী আন্দোলনের নেতা কর্মী আমরা ঘরে বসেছিলাম না, ঘর ছেড়ে সবকিছু ছেড়ে রাজপথে লাফিয়ে পড়েছিলাম। আমাদের দলের জন্য নামি নাই, আমাদের দলের জন্য নামি নাই। আমরা নেমেছিলাম যখন দেখেছি এদেশ অন্য কারো কাছে কবজাগত হতে যাচ্ছে, এদেশের অধিকার, এদেশে বৈষম্য প্রতিষ্ঠা হচ্ছে। আমরা দেখেছি এদেশে যখন ছাত্রের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমরা দেখেছি এদেশে যখন শিক্ষকের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমরা দেখেছি এদেশে যখন কৃষক কুমার শ্রমিকের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমরা দেখেছি এদেশে যখন ১০০ নারীকে ধর্ষণ করে সেঞ্চুরির উল্লাস করা হচ্ছে, তখন আমরা আর ঘষে বসে থাকতে পারি নাই। তাই আমরা এদেশের নাগরিকের পাশে দাঁড়ানোর জন্য, এদেশের স্বাধীনতা রক্ষার জন্য, এদেশের নাগরিকের অধিকারের জন্য, এদেশের মা বোনদের অধিকার বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমরায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে এ দেশের মধ্যে কাজ করা শুরু করেছি। আপনারা বলবেন ইসলামী আন্দোলন কি করেছে? ইসলামী আন্দোলন কি? অন্য দলে গেলে সন্ত্রাসী হয় ভালো মানুষ, অন্য দলে ভালো মানুষ ঢুকলে সন্ত্রাসী হয়। অন্য দলের মধ্যে যারা গণতান্ত্রিক দল করে, যারা সরকারে ছিল ৭১-এর পর থেকে, তারাই বারবার বলেছে তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, লুটেরার খেতাব পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, অত্যাচারীর খেতাব পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, টেন্ডারবাজের খেতাব পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, খুনির শাস্তি পেয়েছে। তাদের দলের মধ্যে ভালো মানুষ গিয়েছে, তারা দেশের টাকাকে আত্মসাৎ করে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে খারাপ মানুষগুলো এসেছে,
তারা নামাজি হয়েছে, তারা মানুষের হক প্রতিষ্ঠা করার কাজ করেছে, ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে, গরিবের অধিকার বাস্তবায়ন করেছে, ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অধিকার বাস্তবায়নের জন্য জমিনের মধ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বাস হবে না, আপনাদের বিশ্বাস হবে না, তবে আপনাদেরকে স্মৃতিচারণের জন্য আমি বলে দিতে চাই, এদেশের মধ্যে যে দেশ, এদেশ 18 কোটি জনতার দেশ, আমাদের দেশের মধ্যে যারা রক্ত শোষণ করেছে, সাপের মতো জনগণের অর্থকে লুটতরাজ করেছে, তারা হায়নার মতো বিভিন্ন প্রশাসনের মানুষকে দিয়ে গরিব, শ্রমিক এবং সাধারণ মানুষদেরকে অত্যাচার করেছে। এখানে ক্ষান্ত হয় নাই, বাংলার জমিনের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরামকে অন্যায়ভাবে কারারুদ্ধ করেছে। এভাবে ক্ষান্ত হয় নাই, রাজপথে অসংখ্য ওলামায়ে কেরামের বুকে গুলি চালানো হয়েছে। রাজপথে আমার পঞ্চগড়ের সন্তান ঢাকায় উচ্চ শিক্ষা অর্জনের জন্য গিয়েছে, তাদের অধিকার বাস্তবায়নের যখন ডাক দিয়েছে, তারা যখন রাজপথে নেমে এসেছে, তোমাদের দলের নেতারা তোমাদের ক্ষমতার পাওয়ার দিয়ে তোমরা পুলিশের মাধ্যমে, অন্যান্য বাহিনীর মাধ্যমে আমার পঞ্চগড়ের মায়ের বুক খালি করেছো, সন্তানদেরকে তুমি শহীদ করেছো। এটার জবাব এবং এটার বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। পালিয়ে যাবে কোথাও? পালানোর জায়গা নাই, মানুষের কাছে পালাতে পারে এরকম কোনো জায়গা নেই। আসতে হবে, আসতে হবে, নিজেই আসবে। আল্লাহর মার, দুনিয়ার বার। নমরুদ পাওয়ার দেখিয়েছিল, ল্যাংড়া মশার কামড়ে ধূলিসাৎ হয়েছে। ফেরাউন পাওয়ার দেখিয়েছিল, পানির তলদেশে কাদো মুখে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তাই যত পাওয়ারই থাকুক না কেন, বাংলার জমিনে যে যত পাওয়ারের শক্তি দেখাতে চাও না কেন, লাভ নাই, পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। অতএব আসুন সকলে দল ভুলে যাই, মত ভুলে যাই, রেশারেশি ভুলে যাই, শত্রুতা ভুলে যাই, অহংকার ভুলে যাই। এদেশটা আপনার, এদেশটা আমার, এদেশ মুসলমানের, এদেশ বৌদ্ধের, এদেশ খ্রিস্টানের, এদেশের সনাতনের, এদেশ হিন্দুর, এদেশ কৃষকের, এদেশের চামারের, এদেশ কুমারের, এদেশ সব ধরনের মানুষের যারা দেশে বসবাস করে। আমি বলি সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, এদেশে যারা আছে সকলেই বাঙালি জাতি। সকলেই কি? বাঙালি জাতি। অসংখ্য মানুষ, পথ ভোলা মানুষ, খারাপ মানুষ ইসলামী আন্দোলনের পতাকা তোলে এসে আল্লাহর ওলি হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন কি করেছে? আপনারা বলবেন ইসলামী আন্দোলন দেশের জন্য কি করেছে? ইসলামী আন্দোলন ইসলামের জন্য কি করেছে? ইসলামী আন্দোলন আন্তর্জাতিকভাবে কি করেছে? আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ইসলামী আন্দোলন সর্বপ্রথমে ইসলামের জন্য কাজ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে। ইসলামী আন্দোলন আন্তর্জাতিকভাবে বাংলার মানুষের উপরে যখন আঘাত আসে তখন কাজ করে। বাংলার জমিনে এক সময়ের সরকার এ জাতিকে ধ্বংস করার জন্য ফেরাউন এবং নমরুদের পায়তারা ধরেছিল। শিক্ষানীতিকে প্রথমবারে যখন মূলোৎপাটন করতে চেয়েছে, নষ্ট করতে চেয়েছে, তখন বাংলার জমিনে বাঙালি জাতির তাহজিব তামাদ্দুন, বাঙালি জাতির অধিকার বাস্তবায়নের জন্য শিক্ষানীতির উপরে কথা বলেছে, আন্দোলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদেশে যখন সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর দেবতা বসাতে চেয়েছে, ইসলাম বিদ্বেষী কাজ করতে চেয়েছে, তখন ওই গ্রিক দেবীর দেবতা নামানোর জন্য রাজপথে 1 নম্বরে কাজ করেছে ইসলামী আন্দোলনের নেতারা। যখন ভারতের নূপুর শর্মা ইসলামের নবীকে গালি দিয়েছে, বাংলার জমিনে 1 নম্বরে নেমেছে ইসলামী আন্দোলনের নেতারা। যখন আন্তর্জাতিক মহলে মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, তখন বাংলার জমিনে গর্জে উঠেছিল ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই। এরপরে বাংলাদেশে যখন
মানুষের বৈষম্য সৃষ্টি হয়েছে তখন তাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা সব দেখেছেন শায়েখে চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই এদেশের সব শ্রেণীর, সব পেশাজীবীর, সব ধর্মের, সব মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য যদি আবারও আমাদেরকে সব রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কয়জনে প্রস্তুত আছি এদেশের অধিকার বাস্তবায়নের জন্য? প্রয়োজনে আবারও রক্ত দিব, প্রয়োজনে আবারও যুদ্ধ করব, প্রয়োজনে আবারও শহীদ হয়ে যাব, প্রাণ বিলীন করে দিয়ে দেশ এবং ইসলামকে রক্ষা করব ইনশাআল্লাহ। রাজি আছি না সকলে? সকলে রাজি আছি না? আমার কাছে একটা কথা, আমরা দেখি এই 5ই আগস্টের পরে গোটা দেশের মধ্যে চাঁদাবাজির 6 লাভ হয়েছে। কি বলেন, হয় নাই? চাঁদাবাজির 6 লাভ। ভাই, যারা চাঁদাবাজি করতে চায় আপনাকে তো মানুষ বিশ্বাস করতে হবে। তাই ওই রাস্তার থেকে ফিরে এসে আসুন সকলে ভাই ভাই হিসাবে, বন্ধু হিসাবে, দেশের নাগরিক হিসাবে কাজ করি। আল্লাহ তাআলা আমি সকলকে তৌফিক দান করে। এজন্য এরকম একটি দেশ, শান্তিপ্রিয় দেশ, একজন ভালো নেতার মাধ্যমে আমাদের দেশের সরকার গঠন করতে চাইতো না। কি বলেন? কি বলেন? চাই না? তাই এদেশের নিরঙ্কুশ একটা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এ দেশের আমির, এই আন্দোলনের আমির, ইসলামী আন্দোলনের আমির, নিরঙ্কুশ একটা ব্যক্তিত্ব। ইনি হলেন পীর সাহেব চরমোনাই। আধ্যাত্মিক নেতা, জাগতিক নেতা, রাজনীতির নেতা, খানকার পীর, ময়দানের বীর। তার এই দলের মধ্যে ইসলামী আন্দোলনের গর্বিত সদস্য হওয়ার জন্য, দেশের সুনাগরিক হওয়ার জন্য, ইসলামী আন্দোলনের সদস্য হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।